এটা আমার এমনি একটা ছোটোখাটো ট্রাই ব্লগ বানানোর। কজ এর আগে আমি আর কখনো ব্লগ বা আমার নিজের সম্পর্কে, নিজের লাইফস্টাইলের সম্পর্কে কখনো সেরকমভাবে আমি তোমাদের সামনে কিছু শেয়ার করিনি। তো এটা আমার কাছে ভীষণ একটা ড্রিম কাম ট্রু দ্যাট ইজ হ্যাপনিং উইথ মি, দ্যাট আই এম ট্রাভেলিং ইন ফ্রান্স অ্যান্ড আই এম রাইট নাও ইন ফ্রান্স। তো আমি আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল জার্নি উইথ মাই কিডস সোলো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল আর একদমই একা ছিল। ভীষণ ভীষণ ভয় পাচ্ছিলাম যে আমি কীভাবে কি ট্রাভেল করবো। অ্যান্ড থ্যাঙ্কফুলি মাই হাজব্যান্ডস প্রজেক্ট ইজ নাও শিফটেড ইন হিয়ার। সো তার জন্য আমাকে অনেক ভালোভাবে গাইড করে দিয়েছিল বলে আমার কোনো অসুবিধা হয়নি। তো টেক লুক। How are you? How are you? I am scared. You are scared. And Niti, what about you? What are you thinking about right now? It will light fall. This will fall. দিদি ওর অবস্থা দৌড়াচ্ছে নিজে একা একা, আমাদের সঙ্গে থাকছে না। রিও বিশাল স্মার্ট গিরি দেখাচ্ছে একা একা, দৌড়িয়ে ওর অবস্থা দৌড়াচ্ছে নিজে একা একা, আমাদের সঙ্গে থাকছে না। রিও বিশাল স্মার্ট গিরি দেখাচ্ছে একা একা, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমি নেক্সট ফ্লাইটটা টাইম নেই, তার জন্য হোটেলেই শুতে গ্র্যান্ড হোটেলে আমাদের রাখা হয়েছিল। তো আমার হাজব্যান্ড যখন গিয়েছিল তখন সেখানে সেটা আবুধাবিতে পড়েছিল অ্যান্ড সেটা ভীষণ 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 সুন্দর ছিল। তো সেটা আমার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। তো যাই হোক, ওটাও তোমরা একবার দেখে নিতে পারো। সেখানে প্রসেসটা একটু ডিফারেন্ট, সেফটির জন্য ওদের অনেক মানে প্রসেসটা অনেক দিল্লি থেকে অনেক বেটার। আবুধাবি নেমে ওয়েলকাম টু আবুধাবি। আমাদের এখানে সিকিউরিটি চেক হয়েছিল কলকাতায়। এখানে বেল্ট ফেল্ট দিয়ে খুলে সব দিতে হবে। আবুধাবি এয়ারপোর্টটা অনেকটাই বড়, মানে একদিকে ভালোই হয়েছে যেহেতু আমার ফার্স্ট টাইম, তার জন্য এসে হয়তো আমি ভীষণ পাজালও হয়ে যেতাম। তো এখানে এসে তোমার ফেসিলিটিসগুলো অনেক ভালো। যেমন আমি যখন দিল্লিতে এসেছি তখন আমার লাগেজগুলো তখন র্যাপিং করে দেওয়া হয়নি, এক্সট্রা সিকিউর বা এক্সট্রা সেফটি যেটা আবুধাবিতে করা হয়েছিল। তো যাই হোক, এখানেও নেমে ব্যাগ ট্যাগ কালেক্ট করে, বেল্ট কালেক্ট করে এখানে GRH নাম্বারে তোমার ওই সিকিউরিটি চেক ইনটা হবে, লাগেজ ওগুলো হবে। তো এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তো এখান থেকেও আবার আবুধাবি থেকে কানেক্টিং ফ্লাইট থ্রু ফ্রান্স। একটা জিনিস আছে আমাদের এখানে সিট নাম্বার দেখবেন SBY, স্ট্যান্ড বাই। এখন আমাকে সিট নাম্বার দেয়নি, ওই জন্য ওরা বললো ওপরে এতিহাদের ডেস্ক আছে, সেখান থেকে গিয়ে কনফার্ম টিকিটটা নিয়ে নিতে সিট নাম্বার দিয়ে। ওকে, তো আমরা আবার ওপরে যাচ্ছি। এখানে ওপরে উঠেই লেফট সাইডে আছে। লাইনের কাজ হয়ে গেল, শুধু পাসপোর্টটা দেখলো, এখানে স্ট্যাম্পটা দিয়ে দিল যে তুমি এই কান্ট্রিতে এন্ট্রি করলে, সেটাই। এবার এখানে ব্যাগেজের এখানে ডিটেলস দেখাবে। এখান থেকে জাস্ট বেরিয়েই এখানে ব্যাগেজের ডিসপ্লে আছে। এখানে তোমার আমাদের ফ্লাইটটা দেখতে হবে, এতিহাদ EY 42। আমাদের ফ্লাইটের নম্বর ছিল EY 31। Etihad EY 31 বেল্ট নাম্বার 42। এখানে লেখা আছে এতিহাদ EY 41
এখানে 42 নম্বর দেবে, তো 42 43 ওইদিকে দেখাচ্ছে, তো 42 আমাদের ওইদিকে যেতে হবে লাগেজের জন্য, বুঝলো? ইজি আছে একদম, কিচ্ছু না, ডিসপ্লে দেখে সব লেখা দেখবে, না তো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো। 2 ব্যাগেজ দেখাচ্ছে, 42 বেল্ট, এখানে যে বেল্টের ওপর বেরোবে তোমার ব্যাগেজগুলো সেই বেল্টের নাম্বার, তো 42 এর থেকে যেতে হবে। এখানে 42 লেখা আছে, এই 42, এই যে আমার ব্যাগটা নামিয়ে দিয়েছে দেখো, চলে এসছে এটা। আর একটা কোথায় গেল আমার ঝোলা, দেখতে হবে এটা কোথায় আছে। এরকম স্ক্রিনে প্রত্যেকের টিভি দেওয়া আছে, এটা হলো প্যারিসের প্লেন, এটা অনেক বড়, এখানে তিনটে 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 3 করে রো আছে, টোটাল 9টা। স্ক্রিনে সব দেখতে পারবে, কি মুভি আছে, কিছু মুভি টুভি সব আছে। আর এখানকার স্ক্রিনে যেটা আছে, এটা এটা হলো লাইট, এটা হলো ইফ ইউ নিড এনি হেল্প আর যেটা যায় তাদেরকে যদি তুমি ডাকতে চাও, তো ওইটা করে ক্লিক করা যায়, যেটা আগের ছোট প্লেনে থাকে মাথার উপরে, এটাতে দিয়ে এনজয়। তো যাই হোক, সব মিলিয়ে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল। ভীষণ ভয় পাচ্ছিলাম, ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমার নেক্সট ব্লগগুলো প্লিজ ফলো করো। আমি আমার এখানকার যে লাইফ, এখানকার যে সুন্দর ভিউ, এটা আমার ভিউ ফ্রম মাই অ্যাপার্টমেন্ট।